তো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা বিশেষ সিলেবাস। তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টার মেজর, বিএ ফার্স্ট সেমিস্টার যাদের মেজর রয়েছে তাদের জন্য ফিলসফিতে কি কি বিষয় পড়তে হবে সেটাই হচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছে। তো ডিয়ার স্টুডেন্ট, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি অবশ্যই চ্যানেলটির সাথে রেখো, কারণ আমার এই চ্যানেলের দর্শনের সমস্ত নোট এবং বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাস তোমরা অতি সহজেই পেয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে সিলেবাস তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টার মেজর 1 স্টেট ইউনিভার্সিটি, এখানে দর্শনের যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে, 1 নম্বরে যেটা দিয়েছে সেটা হচ্ছে প্লেটো অ্যান্ড অ্যারিস্টটল। তোমাদের সিলেবাসটা টোটালটাই দেখতে পাচ্ছ যে পাশ্চাত্য দর্শনের ইতিহাস, অর্থাৎ ওয়েস্টার্ন ফিলসফি, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি। এখান থেকে তোমাদের পড়তে হবে নাম্বার 1-এ প্লেটো অ্যান্ড অ্যারিস্টটল। তো প্লেটো আর অ্যারিস্টটলের দর্শন থেকে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে? দেখো, প্লেটোর তত্ত্ব থেকে তোমাদের পড়তে হবে প্লেটোর যে জ্ঞানের তত্ত্ব রয়েছে, প্লেটোস থিওরি অফ নলেজ, এই নলেজটা তোমাদের পড়তে হবে এবং তার মতামত কী, এবং এই প্লেটোর জ্ঞানতত্ত্বের যে সমালোচনা রয়েছে, খণ্ডন রয়েছে, সেটা তোমাদের পড়তে হবে। আর হচ্ছে প্লেটোর ধারণা তত্ত্ব, হচ্ছে প্লেটোস থিওরি অফ আইডিয়াস। এই প্লেটোর ধারণা তত্ত্ব তোমাদের পড়তে হবে। আর হচ্ছে অ্যারিস্টটলের খণ্ডন, অর্থাৎ অ্যারিস্টটল কীভাবে প্লেটোর ধারণা তত্ত্বকে খণ্ডন করেছে। এই টপিকটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। ওকে, নেক্সট হচ্ছে অ্যারিস্টটলের যে অনেক মতবাদ রয়েছে, তার মধ্যে তোমাদের সিলেবাসে এই উপাদান এবং আকার, ফর্ম অ্যান্ড নেচার, এই দুটো তত্ত্ব তোমাদের খুব ভালো করে পড়তে হবে। আর এটাই কিন্তু পরীক্ষা আসবে, এই ফর্ম অ্যান্ড ম্যাটার, উপাদান এবং আকার। এই তত্ত্বটা খুব ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে মধ্যযুগীয় দর্শন। মধ্যযুগীয় দর্শন থেকে তোমাদের কি কি পড়তে হবে? দেখো, কারণ, কজালিটি, আর হচ্ছে বিশ্বাস, বিলিফ, এই দুটো পড়তে হবে। সেটা কার অভিমত? তারপর হচ্ছে ঈশ্বর, অগাস্টিন আর হচ্ছে অ্যাকুইনাস। অগাস্টিন এবং অ্যাকুইনাস এই দুজন বিখ্যাত দার্শনিকের অভিমত তোমাদের পড়তে হবে। কোন কোন বিষয়ে? সেটা হচ্ছে কারণ, বিশ্বাস, ঈশ্বর, তিনটে বিষয় পড়তে হবে। নেক্সট চলে যাই 3 নম্বরে। তো 3 নম্বরে তোমাদের কি কি বিষয় পড়তে হবে দেখে নাও একবার। 3 নম্বরে তোমাদের পড়তে হবে যে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। তিনজনই কিন্তু দেখো, তিনজনই কিন্তু বুদ্ধিবাদী দার্শনিক, ঠিক আছে? ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, এই তিনজনের দর্শন থেকে তোমাদের কি কি বিষয় পড়তে হবে এটা অবশ্যই জানতে হবে। তো দেখো, ডেকার্টের অনেক তত্ত্ব রয়েছে, তার মধ্যে তোমাদের পড়তে হবে সন্দেহ পদ্ধতি, অর্থাৎ ডাউট অ্যাসপেক্ট থিওরি। সন্দেহ পদ্ধতি পড়তে হবে। আর পড়তে হবে কজিটো, কজিটো ইরগো সাম, যে ডেকার্টের বিখ্যাত উক্তি যে কজিটো ইরগো সাম বা আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। এই ডেকার্টের এই বিখ্যাত উক্তি আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, এই তত্ত্বটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে, যেটা ল্যাটিন ভাষায় বলা হয় কজিটো ইরগো সাম। তারপরে দেখো, বিভিন্ন ধরনের ধারণা, অর্থাৎ ডেকার্টের যে ধারণা তত্ত্ব রয়েছে, সেই ধারণা 3 প্রকার ধারণা রয়েছে। আগন্তুক ধারণা, কৃত্রিম ধারণা এবং সহজাত ধারণা। এই ধারণা তত্ত্বগুলো তোমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে? সত্যর মাপকাঠি, ক্রাইটেরিয়া অফ ট্রুথ, এটা পড়তে হবে। আর জ্ঞান তত্ত্ব, আর হচ্ছে দ্রব্য তত্ত্ব। প্লেটোর জ্ঞান তত্ত্ব, অর্থাৎ প্লেটোর মধ্যে জ্ঞানের উৎস, জ্ঞানের উৎপত্তি কীভাবে হয়। আর ডেকার্টের মধ্যে দ্রব্য তত্ত্ব, ঠিক আছে? দ্রব্য বলতে ডেকার্ট কী বুঝিয়েছেন তার স্বরূপ ব্যাখ্যা করো, এরকম একটা কোশ্চেন কিন্তু এখানে আসবে। নেক্সট হচ্ছে স্পিনোজা। স্পিনোজা দর্শন থেকে তোমাদের কী কী পড়তে হবে? দেখো, স্পিনোজা দর্শন থেকে তোমাদের পড়তে হবে দ্রব্যতত্ত্ব, গুণতত্ত্ব এবং প্রকার। এই দ্রব্য, গুণ এবং প্রকার, ঠিক আছে? সাবস্ট্যান্স। আর হচ্ছে, তাহলে স্পিনোজা দর্শন থেকে কী পড়তে হবে?
দ্রব্য, গুণ এবং প্রকার, ঠিক আছে, এই টপিকগুলো পড়তে হবে স্পিনোজার দর্শন থেকে। আর কি পড়তে হবে? ঈশ্বরের অস্তিত্ব, আর হচ্ছে সর্বেশ্বরবাদ, স্পিনোজার বিখ্যাত মতবাদ সর্বেশ্বরবাদ, আর হচ্ছে জ্ঞান তত্ত্ব, স্পিনোজার মতে জ্ঞানের উৎস, এটা হচ্ছে জ্ঞান তত্ত্ব। এটা তোমাদের খুব সুন্দর করে পড়তে হবে, রেডি করে রাখতে হবে। নেক্সট হচ্ছে লাইবনিজ। লাইবনিজের দর্শন থেকে তোমাদের কী কী পড়তে হবে? দেখো, লাইবনিজের দর্শন থেকে তোমাদের পড়তে হবে সহজাত ধারণা, ইনেট আইডিয়াস। এই সহজাত ধারণা বলতে লাইবনিজ কী বুঝিয়েছেন। আর হচ্ছে মনার্ড তত্ত্ব, মনার্ড থিওরি। লাইবনিজের বিখ্যাত তত্ত্ব হচ্ছে মনার্ড তত্ত্ব। এই মনার্ড তত্ত্ব তোমাদের পড়তে হবে। আর পড়তে হবে বুদ্ধিলব্ধ সত্য, ট্রুথ অফ রিজন। হ্যাঁ, এই ট্রুথ অফ রিজন বা বুদ্ধিলব্ধ সত্য, এটা তোমাদের পড়তে হবে। আর পড়তে হবে বাস্তব ব্যাপার সংক্রান্ত সত্য, বাস্তব ব্যাপার, অর্থাৎ গলাটা বসে যাচ্ছে, দেখো। তো বুদ্ধিলব্ধ সত্য আর হচ্ছে বাস্তব ব্যাপার সংক্রান্ত সত্য। বাস্তব ব্যাপার হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট, এটা হচ্ছে ট্রুথ অফ রিজন, আর হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট, বাস্তব ব্যাপার সংক্রান্ত সত্য। এই দুটো সত্য তোমাদের খুব ভালো করে পড়তে হবে। আর পড়তে হবে কি? পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, অর্থাৎ প্রি স্ট্যাবলিশড হারমোনি। লাইবনিজের যে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, এটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের ফুল সিলেবাস বিএ ফার্স্ট সেমিস্টারে। তো ফার্স্ট সেমিস্টার তোমাদের সামনে পরীক্ষায় এই টপিকগুলোর উপর বেস করে কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে। আর তোমাদের জন্য বিশেষ করে যারা টিউশন করতে পারে না তাদের জন্য আজকে আমি আমার এই চ্যানেলে সমস্ত নোট কিন্তু আপলোড করেছি। তোমরা প্লে লিস্টে গিয়ে সেই সমস্ত নোট সংগ্রহ করতে পারবে, দেখে দেখে লিখতে পারবে। আর তো ডিয়ার স্টুডেন্ট, আজকের আলোচনা এ পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা থ্যাঙ্কস জানাতে ভুলবে না। তাহলে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে। আর তোমাদের যদি কোনো নোটের দরকার হয় বা কোনো ক্লাসে আলোচনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবে, সেই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। ওকে, তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। বাই।